সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো আছো, নিজ নিজ বাড়িতে অবস্থান করছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমাদের এখন যে জিনিসটা বেশি জরুরি সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মানসিক সুস্থতার দিকেও খেয়াল রাখতে হবে। মানসিক সুস্থতার জন্য আমরা কি করতে পারি? আমরা পরিবারের সাথে সময় কাটাতে পারি, নিউজ পেপার পড়তে পারি, নিউজগুলো যে দেখতে পারি সেগুলো দেখতে পারি, বিভিন্ন নাটক সিনেমা দেখতে পারি এবং পরিবারের সাথে সময় কাটালে আমাদের মানসিক সুস্থতা বজায় থাকবে। আরেকটা বিষয় হচ্ছে আমরা চেষ্টা করব আমাদের এই সময়গুলোকে কাজে লাগানোর। আমরা সুনাগরিক হব। আমরা সবাই মোটামুটি একটু বড় হয়েছি, আমরা বুঝতে পারি ভালো মন্দের পার্থক্য। যেগুলো ভালো আমরা সেগুলোই গ্রহণ করব, মন্দ থেকে দূরে থাকব, এটুকুই আমাদের প্রত্যাশা, তাই না? আজকে আমি তোমাদের সাথে আছি মাহমুদা সুলতানা, প্রভাষক, হিসাব বিজ্ঞান, সরকারি বাংলা কলেজ, ঢাকা। যে সাবজেক্টে নিয়ে কথা বলবো, বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিং। বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিং এর চ্যাপ্টার হচ্ছে টেকনোলজি ইন মডার্ন কমিউনিকেশন। এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ ইলেকট্রনিক্স যোগাযোগের যে বিষয়গুলো এই চ্যাপ্টারে থাকবে সেগুলো আমরা পড়ব। ইলেকট্রনিক communication and its advantages, disadvantages, major media of electronic communication, internet, uses of internet, limitations of internet, এরপর আসছে ইমেল, uses of email, fax, video conferencing, multimedia and voicemail। বর্তমান পরিস্থিতিতে আমাদের যে বিশ্বের ব্যবসায় প্রতিষ্ঠান বা শিক্ষা দীক্ষা যাই বলি না কেন, এর সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আমাদের টেকনোলজি এবং যে টেকনিক্যাল বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞানটা অত্যন্ত জরুরি। তো আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানব। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে এই টপিকগুলো সম্পর্কে আমরা ভালোভাবে বুঝতে পারবো এবং জানতে পারবো। তো প্রথমেই আসি, ইলেকট্রনিক কমিউনিকেশন বা ইলেকট্রনিক যোগাযোগ বলতে কি বোঝায়। ইলেকট্রনিক কমিউনিকেশনস ক্যান বি ভিউড অ্যাজ দ্য ট্রান্সমিশন, রিসিপশন অ্যান্ড প্রসেসিং অফ ইনফরমেশন বিটুইন টু অর মোর লোকেশনস ইউজিং ইলেকট্রনিক ডিভাইস। অর্থাৎ যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর মাধ্যমে যে কোনো তথ্যের আদান প্রদান বা মেসেজের আদান প্রদান হয় তাকে আমরা কি বলবো? ইলেকট্রনিক্স কমিউনিকেশন সাধারণ অর্থে, তাই না? ইলেকট্রনিক কমিউনিকেশনস enable every form of activities in which a business engages, from marketing and sales to customer service, ordering and billing। আমরা কিন্তু আমাদের যে ব্যবসায়ের যে কার্যাবলীগুলো সেগুলো কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ইলেকট্রনিক্স মিডিয়া ইউজ করে করতে পারি। বর্তমানে এই প্রযুক্তিটাই হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমাদের যোগাযোগের ক্ষেত্রে। তাহলে আমরা জানলাম ইলেকট্রনিক্স মিডিয়া কিভাবে কমিউনিকেশন করতে সহায়তা করে, তাই না? তাহলে ইলেকট্রনিক কমিউনিকেশন বলতে কি বোঝাচ্ছে? ইলেকট্রনিক কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ ট্রান্সমিটিং ইনফরমেশন ইউজিং অ্যাডভান্সড টেকনিক্স সাচ অ্যাজ ভয়েসমেল, টেলিকনফারেন্স অ্যান্ড ফেসমেল বা fax machine. On the other hand, we can say electronic communication systems provides electronics technologists with an extraordinary, complete, accurate and timely introduction to use in the communication field। অর্থাৎ যে আমাদের যোগাযোগ ব্যবস্থাপনা রয়েছে, অর্থাৎ যোগাযোগ বলতে আমরা কি বুঝি? তথ্যের আদান প্রদান, এক পক্ষ থেকে আরেক পক্ষের কাছে তথ্যগুলো কি করা হয়, সেন্ড করা হয় এবং ফিডব্যাক পাওয়া যায়। এই যে প্রসেসটা, এটা হচ্ছে কমিউনিকেশন। আর এই কমিউনিকেশনটা যখন হচ্ছে কোনো ইলেকট্রনিক্স মিডিয়া ইউজ করে হয় তখন আমরা তাকে ইলেকট্রনিক কমিউনিকেশন বলতে পারি। ফাইনালি উই ক্যান সে ইলেকট্রনিক কমিউনিকেশনস অ্যালো এ বিজনেস টু কমিউনিকেট externally to prospective
kind customers, suppliers and vendors, and internally to employees and partners. It is a form of communication that is used for the transfer of data, emails, signals, signs, etc. বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে কি করি আমরা তথ্যের আদান প্রদান ঘটে এবং এই তথ্যগুলো যখন ইলেকট্রনিক্স মিডিয়া ইউজ করা হয় তাকে ইলেকট্রনিক কমিউনিকেশন বলে। এরপরে চলে আসি অ্যাডভান্টেজেস অফ ইলেকট্রনিক কমিউনিকেশন। ইলেকট্রনিক যোগাযোগের কি কি সুবিধা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। বেনিফিটস ফর পিপল, interaction, easy understanding in business, in comfortable work opportunities, time saving, stored permanently, reduce cost, easy communicate. তো আমরা জানি যে the fast track popularity of electronic communication is courtesy, is fast, great accuracy, unmatched ease of use and comfort. With its growing popularity, people have started to communicate electronics communication. আমরা মনে করো আজকের দিনে কি করি, তোমার যদি ইনফর্মাল কমিউনিকেশন হয় সেক্ষেত্রে তোমার কোনো রিলেটিভসকে কোনো তথ্য জানাতে চাও, তুমি কি করবে, হাতের কাছ থেকে মোবাইলটা নিয়ে বলবে হ্যালো, জাস্ট তারপর তোমার মেসেজগুলো দেবে। এটা কিন্তু একটা ইলেকট্রনিক কমিউনিকেশন, অর্থাৎ তুমি মোবাইলের যে মোবাইল ডিভাইসটা ইউজ করে একটা কমিউনিকেশন করলে এটাই কিন্তু ইলেকট্রনিক কমিউনিকেশন। আবার ফর্মালের ক্ষেত্রেও যদি তুমি ভিডিও কনফারেন্স করো, ফ্যাক্স করো, ইমেল করো, এগুলো সবই কিন্তু তোমার ইলেকট্রনিক কমিউনিকেশন হয়ে থাকে। তাহলে কি কি বেনিফিটস হয়, যে বেনিফিটস ফর পিপল অর্থাৎ জনগণের সুবিধা। ইলেকট্রনিক কমিউনিকেশন উই ক্যান সে বেনিফিটস people across the world by lending to them the privilege to share televised picture, conversations, graphics, circuits and interactive software। অর্থাৎ কি বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ইউজ করে আমরা কি করতে পারি, সাধারণত কি করতে পারি, যে কমিউনিকেশনটা করতে পারি, যেটা সর্বসাধারণের জন্য অনেক সুবিধা হয়ে থাকে। অর্থাৎ আমি এই যে মনে করো যে কোভিড-19 সম্পর্কে যে জরুরি তথ্যবার্তা, এগুলো আমরা জনগণকে যে সচেতন করার জন্য যেগুলো আমরা পেয়ে থাকি স্বাস্থ্য অধিদপ্তরের বা হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে তথ্যগুলো তথ্যগুলো আমাদেরকে দেওয়া হয় সেগুলো কিন্তু আমরা কিভাবে পেয়ে থাকি, টেলিভিশন, রেডিও, মোবাইলের মাধ্যমে আমরা পেয়ে থাকি। বর্তমানে কল করতে গেলে আগে করোনা সম্পর্কে আমাদের একটা 333-তে ফোন দিতে হবে, বা করোনা কেউ থাকলে আমাদের সেই বিষয়টা ইনফর্ম করতে হবে। এই বিষয়ে নানা সতর্কীকরণ যে তথ্যগুলো পাচ্ছি এগুলো কিন্তু ইলেকট্রনিক কমিউনিকেশনের মাধ্যমে পাচ্ছি, তাই না? তাহলে সাধারণ জনগণ ম্যাস পিপুলকে কিন্তু জানানোর ক্ষেত্রেও কিন্তু এই ইলেকট্রনিক্স কমিউনিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে কি ইন্টারঅ্যাকশন বা প্রতিক্রিয়া। Interaction between individuals no longer intimates it links who research in different geographical location. Communication is no more in a pain in the neck। অর্থাৎ হচ্ছে কি ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে আগে কি করা হতো, অনেক প্রাচীন যুগে, যেটা অনেক আগে, সেটা কি করতো, কবুতরের পায়ে চিঠি বেঁধে দেওয়া হতো যে, তারপরে ঢোল বাজিয়ে তথ্য দেওয়া হতো, তো আবার লোক পাঠিয়ে দেওয়া হতো যে এক জায়গা থেকে অনেক কষ্ট করে অন্য জায়গায় তথ্য পৌঁছানো হতো। আর বর্তমানে কি খুব সহজে একটা মোবাইল ফোনের মাধ্যমে, একটা SMS এর মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা একটা ইমেলের মাধ্যমে আমরা আমাদের তথ্যগুলো আদান প্রদান করতে পারি। যে ইন্টারঅ্যাকশনটা হচ্ছে এটা ইলেকট্রনিক্স কমিউনিকেশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপরে ইজি আন্ডারস্ট্যান্ডিং বা কি যে সহজে বোঝা। Conversations could be visual as well as textual. A notable deed accomplished through electronic communication is to assist the people with auditory impairment
ইন কনভেনিং দেয়ার মেসেজ, অর্থাৎ খুব সহজেই কিন্তু মেসেজগুলো কি করা হয়, আদান প্রদান করা হয় এবং সবাই বুঝতে পারে সহজে। ইন কেস অফ বিজনেসের ক্ষেত্রেও ইলেকট্রনিক্স কমিউনিকেশনের অত্যন্ত কি রয়েছে, ভূমিকা রয়েছে। ইলেকট্রনিক্স কমিউনিকেশন অ্যাজ এ প্রসেস হ্যাজ গট ইট অ্যাক্ট টুগেদার leading to acceleration in process of important matters in business in relation to business, finance and trade etc. অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে যে তথ্যগুলো আদান প্রদান হয়, আমরা জানি যে বর্তমান বিশ্ব কিন্তু অত্যন্ত ব্যবসায় জগৎটা হচ্ছে কি অত্যন্ত কম্পিটিটিভ, তাই না? কম্পিটিটিভ হলে কী করতে হবে, আমাকে চোখ কান খোলা রেখে চলতে হবে এবং আমাদের কমিউনিকেশনটা অত্যন্ত বাড়াতে হবে, অনেক বেশি করতে হবে। তাহলে কি করতে পারবো আমরা, ভোক্তাদের বা কাস্টমারদের যারা বায়ার আছে তাদের চাহিদা, রুচি, পছন্দ মতো কী করতে পারবো, পছন্দ মতো পণ্য উৎপাদন করতে পারবো এবং তাদের কাছে পৌঁছে দিতে পারবো। আর এটা সম্ভব, অত্যন্ত দ্রুত গতিতে সম্ভব ইলেকট্রনিক্স কমিউনিকেশনের মধ্য দিয়ে। এরপর রয়েছে কমফোর্টেবল বা আরামদায়ক, তাই না? তো খুব সহজেই যেটা হয় সেটাকে আমরা সাধারণত বলতে পারি সহজলভ্য, সহজেই করা যায়, সেটাই কমফোর্টেবল বা আরামদায়ক। অ্যাজ দেয়ার আর নো dictation on time and place of uses, some prefer to option for jobs that may be conducted from the comforts of their home. অর্থাৎ হচ্ছে আমরা এই কমিউনিকেশনগুলো কিন্তু অনেক সময় বাসায় বসে বসেই করতে পারি। যেমন তোমাদের ক্লাস নেওয়া হচ্ছে, সবসময় কিন্তু এই যে আমরা আগে কলেজে যে সরাসরি ফেস টু ফেস ক্লাস নিতাম, এখন কিন্তু এই যে ইলেকট্রনিক কমিউনিকেশনের যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবিধা তোমরা পাচ্ছ বা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে কি এই যে তোমাদের ক্লাসগুলো চলছে অনলাইনে, এটাও কিন্তু ইলেকট্রনিক কমিউনিকেশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। এরপরে হচ্ছে ওয়ার্ক অপরচুনিটিস বা কাজের সুবিধা। অবটেনিং এ জব দ্যাট legitimated official precedence to be forwarded from home has been a proven agent in gathering work opportunities. অর্থাৎ যে কাজের যে সৃষ্টি হচ্ছে, কাজের যে সুযোগ সৃষ্টি হচ্ছে, এক্ষেত্রে হচ্ছে ইলেকট্রনিক কমিউনিকেশনের গুরুত্ব রয়েছে। এরপরে হচ্ছে টাইম সেভিং বা স্টোরড পারমানেন্টলি, রিডিউস কস্ট, ইজি কমিউনিকেশন। অর্থাৎ হচ্ছে এই কাজগুলো ইলেকট্রনিক্স কমিউনিকেশন। আমরা যদি বলেছিলাম যে একটি তথ্য এক বিজনেস থেকে আরেক বিজনেসে যদি লোক পাঠায়, বার্তাবাহক বা মেসেঞ্জার পাঠায়, সে আসতে যেতে যতক্ষণ সময় লাগবে, আবার হচ্ছে কি হয়, আরেকটা হচ্ছে যে আমি যে তথ্যটা দিলাম সেই ব্যক্তি সেটা সঠিকভাবে পৌঁছে দিবে কিনা সেটারও একটা বিষয় থাকে। বাট যখনই আমরা ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে একটা মেল করব, সেটা কিন্তু কি হবে, টাইম সেভ করবে, কস্ট কম হবে এবং সেটা কিন্তু একটা পার্মানেন্টলি স্টোরড হয়ে যাবে, তাই না? একটা পার্মানেন্ট ডকুমেন্ট হিসেবে থাকবে এবং খুব সহজেই কমিউনিকেট করতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনিক্স কমিউনিকেশনের কতগুলো সুবিধা রয়েছে। আমরা খুব সহজেই আমাদের লক্ষ্যটা অর্জন করতে পারছি, অর্থাৎ আমাদের কমিউনিকেশনটা করতে পারছি এই ইলেকট্রনিক কমিউনিকেশনের জন্য। আমরা খুব সহজেই কী করতে পারছি, আমাদের যারা বায়ার বা কাস্টমার রয়েছে তাদের কাছ থেকে ইনফরমেশনগুলো পাচ্ছি। যে অনেক সময় দেখা যায় যে ইনবক্স করা হচ্ছে যে কার কী সমস্যা, এই নাম্বার ইনবক্স করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের সমস্যা, সুবিধা, চাহিদা এগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই ইলেকট্রনিক কমিউনিকেশনের মাধ্যমে। তাহলে বুঝতেই পারছি যে ইলেকট্রনিক কমিউনিকেশনের গুরুত্ব কত বেশি। এরপরে আমরা চলে যাব ডিসঅ্যাডভান্টেজেস অফ ইলেকট্রনিক কমিউনিকেশন। অর্থাৎ আমরা জানি যে প্রত্যেকটা জিনিসেরই ভালো মন্দ দুটি দিকই থাকে, ঠিক তেমনি ইলেকট্রনিক্স কমিউনিকেশনের বা ইলেকট্রনিক্স যে যোগাযোগ, এরও কিছু অসুবিধা রয়েছে। এই অসুবিধাগুলো কী রয়েছে, সিকিউরিটি বা নিরাপত্তা, এরপরে রয়েছে কি ফিডব্যাক বা ফলবর্তন, মিসইন্টারপ্রিটেড ভুল করা, ডুপ্লিকেটেড অনুরোধ, থ্রেটস অফ ভাইরাস, ওয়ার্মস ভাইরাসের হুমকি, প্রাইভেসি গোপনীয়তা, কমপ্লেক্সিটি জটিলতা, আরেকটা হচ্ছে হ্যাবিচুয়াল প্রবলেম বা অভ্যাসগত সমস্যা। তো মেন পারপাস অফ অ্যান ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেম ইজ টু ট্রান্সফার ইনফরমেশন ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার. Electronic communications can be viewed as the
transmission, reception and processing of information between two or more locations using electronic device. In spite of the different type of advantages, there are so many disadvantages such as security or nirapotta. The main issue with electronic communication is security. Computer can be hacked, can be affected with computer virus. This can have an adverse effect on computer system and the network system. That is the disadvantages of electronic communication. আমরা জানি যে আমরা যে কম্পিউটার ইউজ করি, মোবাইল ইউজ করি, সেখানে কি হয়, সেখানে হ্যাক হতে পারে, মোবাইলের মাধ্যমে হ্যাক হতে পারে। দেখা যায় যে আমরা অনেক সময় কি করি, মোবাইলে বর্তমানে কি করতে পারছি, টাকা ট্রান্সফার করতে পারছি, তারপরে হচ্ছে মোবাইল রিচার্জ করতে, এই নানাবিধ কাজ করতে পারছি। ঠিক তেমনি কিন্তু এই যে বিকাশ করা, রকেট, এগুলো কিন্তু মোবাইলের মাধ্যমে করতে পারছি পিন দিয়ে। ঠিক তেমনি এখানে কিন্তু আমরা প্রতারিতও হচ্ছি, যে ভুয়া যারা হ্যাকার আছে তারা ভুয়া নাম্বার থেকে ফোন করে মানুষকে কনভিন্স করে তার টাকা পয়সা হ্যাক করে নিয়ে যাচ্ছে, বা তার পিন হ্যাক করে তার ক্ষতি করছে, আর্থিক ক্ষতি বা মানসিক একটা ক্ষতি সাধন করছে। তো এরকম মিস ইন্টারপ্রিটেশনের সুযোগ থাকে, ডুপ্লিকেশনের সুযোগ থাকে। তারপর হচ্ছে আমাদের কম্পিউটারগুলো ভাইরাসে আক্রান্ত হয়ে সে তার যে ডকুমেন্টগুলো, সেগুলো কিন্তু কি হতে পারে, ডকুমেন্টগুলো ভ্যানিশ হয়ে যেতে পারে। তারপরে হচ্ছে কেউ যদি ডুপ্লিকেট করে, তার কম্পিউটারগুলো লক দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রাইভেসিটা নাও থাকে, আনলক থাকলেও প্রাইভেসিটার সমস্যা হতে পারে। এছাড়াও হচ্ছে একটু কমপ্লেক্সিটি কেননা ইলেকট্রনিক্স কমিউনিকেশন করতে গেলে অবশ্য অভিজ্ঞতা সম্পন্ন বা ওই ইলেকট্রনিক ডিভাইস পরিচালনা করতে পারে এমন দক্ষ লোক প্রয়োজন, যেটা হচ্ছে সবসময় আমাদের হাতের কাছে নাও থাকতে পারে। এছাড়া হচ্ছে হ্যাবিচুয়াল বা অভ্যাসগত যে প্রবলেমগুলো থাকে, যে আমরা সাধারণত লিখে বা মুখে বলে কমিউনিকেশন করতে হ্যাবিটেড, বাট এই যে আমরা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে করছি আমাদের যে কমিউনিকেশনটা, এখানে একটু প্রবলেম দেখা দিতে পারে। তাহলে সাধারণত এই ধরনের ডিসঅ্যাডভান্টেজেসগুলো দেখা যাচ্ছে ইলেকট্রনিক্স কমিউনিকেশনের ক্ষেত্রে। তবুও আমরা কি বলবো, আমরা বলবো যে ইলেকট্রনিক্স কমিউনিকেশনটা অত্যন্ত বর্তমান পরিস্থিতি বা বর্তমান বিশ্বায়নের ক্ষেত্রে এক অবিস্মরণীয় অবদান, যেটা হচ্ছে আমরা এক মুহূর্ত এখন চিন্তা করতে পারি না যে ইলেকট্রনিক কমিউনিকেশন ছাড়া কমিউনিকেশন করা, তাই না? আমাদের যে ব্যবসায় জগতেও কিন্তু ইলেকট্রনিক্স কমিউনিকেশনটা অত্যন্ত জরুরি। আমরা খুব সহজে মেল করে জানতে পারছি, কাস্টমারদের সাথে যোগাযোগ করতে পারছি, দেশ বিদেশে তাদের চিন্তা, অভিরুচি, পছন্দ, ফ্যাশন, বিভিন্ন ট্রেন্ড সম্পর্কে আমরা কিন্তু এই ইলেকট্রনিক কমিউনিকেশনের মাধ্যমেই জানতে পারছি। তাই বলতে হবে কি, ইলেকট্রনিক্স কমিউনিকেশন যদিও কিছু প্রবলেম থাকবে, তবু হচ্ছে এই ইলেকট্রনিক কমিউনিকেশনটা হচ্ছে আমাদের মানব জীবনের জন্য অত্যন্ত, বা বর্তমান ব্যবসায়িক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে যাব মেজর মিডিয়া অফ ইলেকট্রনিক্স কমিউনিকেশন, অর্থাৎ ইলেকট্রনিক কমিউনিকেশনের ক্ষেত্রে যে সকল মিডিয়া ব্যবহৃত হয়, সেগুলো মাধ্যম ব্যবহৃত হয়, সেগুলো we can say communications device, equipment and system transmit data in electronic form using either cabling or radio signals. Electronic communications enables every form of activity in which a business engages, from marketing and sales to customer service, ordering and billing. কাস্টমার সার্ভিস, অর্ডার করা, বিল করা, সব ক্ষেত্রেই কিন্তু আমরা ইলেকট্রনিক কমিউনিকেশন করে থাকছি। আর এই ইলেকট্রনিক কমিউনিকেশন করার ক্ষেত্রে যে মিডিয়াগুলো ইউজ হয়, সেগুলো হচ্ছে টেলিফোনস, পেজার্স, ইন্টারকমস, জিপিএস ইনস্ট্রুমেন্টস, ফ্যাক্স মেশিন, ভয়েস অ্যান্সারিং সিস্টেম, ইমেল, ইন্টারনেট, টেলেক্স, multimedia, etc. The telephone and cellular phone convert voice or other sound signals into a form that can transmit it to another voice that receives and converts the waves back into sound. Pagers, intercom, জিপিএস, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা সহজেই তথ্যগুলো আদান প্রদান করি। এছাড়া ফ্যাক্সে করে আমরা দেশের বিদেশেও আমাদের ডকুমেন্ট পাঠাতে পারি, তাই না? ইমেল করে আমরা হচ্ছে আমাদের
মনের ইচ্ছা বা কোনো কোয়ারি থাকলে সেগুলো জানতে পারে, কোনো তথ্য মেল করে জানাতে পারে, কোনো ভিডিও ক্লিপ বা সব কিছুই কিন্তু ইন্টারনেট ইউজ করে আমরা ইমেল করতে পারি বা টেলেক্স বা মাল্টিমিডিয়া ইউজ করে আমরা প্রেজেন্টেশন করতে পারি। তো দেখা যায় যে ইলেকট্রনিক কমিউনিকেশন অ্যালাউজ এ বিজনেস টু কমিউনিকেট এক্সটার্নালি টু prospective customers, suppliers to employers and partners. Audio video conferencing is another kind of electronic communication. কেন? কারণ হচ্ছে যে অডিও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কিন্তু আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিংগুলো বা বিভিন্ন ধরনের যে আমাদের প্রকল্পগুলোর উদ্বোধন করতে পারছি বা বিভিন্ন দিক নির্দেশনা হায়ার অথরিটি থেকে আমরা পাচ্ছি এই ভিডিও কনফারেন্স বা অডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে, যেটা হচ্ছে ইলেকট্রনিক কমিউনিকেশনের একটি মিডিয়া। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে ইলেকট্রনিক কমিউনিকেশনের ক্ষেত্রে সাধারণত দিস মিডিয়াস আর ইউজড নর্মালি। তারপরে আমরা চলে যাচ্ছি ইন্টারনেট। ইন্টারনেট বলতে কি বোঝায়, তাই না? The internet or World Wide Web is indeed a wonderful and amazing addition in our lives. Internet can be connected people from all parts of the world. The internet structure and its uses characteristics that have studied extensively. It can be determined that both the internet IP routing structure and hypertext links of the World Wide Web, we can say, an electronic communication networks that connects computer networks and organizational computer facilities around the world, used with the except when being used attributively. A global communication network providing a variety of information and communication facilities consisting of interconnected networks using standardized communication protocols. অর্থাৎ ইন্টারনেট হচ্ছে একটি কমিউনিকেশন বা যোগাযোগের একটি নেটওয়ার্ক বা লিঙ্কিং নেটওয়ার্ক, তাই না? যার মাধ্যমে যেটা ইউজ করে আমরা কি করতে পারি, তথ্যের আদান প্রদানগুলো করতে পারি, তাই না? এক স্থান থেকে আমরা দেশ থেকে বিদেশে, বিদেশ থেকে দেশে সব কিছু করতে পারি। তো ইউজেস অফ ইন্টারনেট বা ইন্টারনেট ব্যবহারের সুবিধাগুলো কী কী? ইন্টারনেট ইউজ করে আমরা কি করতে পারি, সেটা হচ্ছে ইমেল করতে পারি, অ্যাক্সেস ইনফরমেশন, শপিং, অনলাইন চ্যাট, ডাউনলোডিং সফটওয়্যার, ডাউনলোডিং ভিডিও ক্লিপস, রিডিউসিং কস্ট, ইনক্রিজ এক্সপোজার। অর্থাৎ ইন্টারনেট ইউজের ফলে আমাদের কী কী সুযোগ সুবিধা পাচ্ছি। ইমেল করতে পারি, ইমেল করার মাধ্যমে কি করতে পারি, আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স তথ্য মেসেজগুলো রয়েছে সেগুলো আদান প্রদান করতে পারি ইলেকট্রনিক মিডিয়া ইউজ করে ইন্টারনেটের সাহায্যে। ইন্টারনেট যদি না থাকে আমরা হয়তো দেশ বিদেশে কানেক্টেড হতে পারি না, এটা হচ্ছে নেট কানেকশন, তাই না? অ্যাক্সেস ইনফরমেশন অর্থাৎ প্রয়োজনীয় তথ্য আমরা গ্রহণ করতে পারি। আমরা হচ্ছে একটু লিখি যে কি আমার প্রয়োজন, আমি যদি কি লিখে সার্চ দিই হাজার হাজার আমার কি দেখাবে, ডকুমেন্ট দেখাবে, সেখান থেকে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি গ্রহণ করতে পারি। আমরা বলতে পারি কি যে পুরো বিশ্বটাই কিন্তু আমার এই হাতের মুঠে। কেন? এই যে ইমেল কি ইন্টারনেটের জন্য, তাই না? ইন্টারনেটের জন্য কি করতে পারি, যে সমস্ত বিশ্বের সকল তথ্য আমরা মুহূর্তে পেয়ে যেতে পারি। যে কোনো ধরনের তথ্য যেগুলো আমার প্রয়োজন সব আমি মুহূর্তের মধ্যে পেতে পারি এই ইন্টারনেট ইউজের মাধ্যমে। এছাড়া কেনাকাটা করতে পারি, অনলাইনের বিভিন্ন গ্রাফস ভিডিও সবই দেখতে পারি। এর জন্য ইন্টারনেটের মাধ্যমে কি হয়, আমি যদি একটা সিনেমা হলে সিনেমা যে দেখতে চাই সেটার খরচ কিন্তু অনেক, কিন্তু আমি ইন্টারনেটের মাধ্যমে যদি দেখি, হ্যাঁ আমি যদি একটা বই কিনতে চাই, সেটা মনে করো একটা বই তোমার কাইসোর একটা বই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যেটা, সেটা কিন্তু আমরা ইন্টারনেটে যদি দেখি আমার যে একটা চ্যাপ্টার সেখান থেকে আমি দেখলাম যে আমার যেটুকু প্রয়োজন নিচ্ছি, সেক্ষেত্রে তো কস্টটা কম হবে। আবার তুমি যদি বইটা কিনতে চাও সেক্ষেত্রে কিন্তু একটা মূল কপি কিনতে বেশ টাকা পয়সা লাগবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের কিন্তু কস্টটাও কমিয়ে ফেলছে এই ইন্টারনেট ইউজের মাধ্যমে। অর্থাৎ যে কোনো প্রয়োজনীয় জিনিস আমরা যে কোনো একটা অ্যাসাইনমেন্ট করতে চাই বা ওই রিলেটেড কোনো কিছু জানতে চাই, যে আমরা একটা ধারণা পাওয়ার জন্য, যদি কোনো গাইডলাইন পাওয়ার জন্য আমরা কোনো
অ্যাসাইনমেন্টের বা কোনো কোশ্চেনের উত্তর খুঁজি, তাহলে কিন্তু আমরা কম খরচের মাধ্যমে আমরা সঠিক তথ্যটা পেয়ে যাচ্ছি এই ইন্টারনেটের মাধ্যমে। তাহলে আমাদের কী কী সুযোগ সুবিধা রয়েছে ইন্টারনেটের, সেগুলো আমরা দেখলাম। এরপর রয়েছে ইমেল বা ইলেকট্রনিক মেল। ইমেল বলতে কি বোঝায়? মেসেজেস ডিস্ট্রিবিউটেড বাই electronic means from one computer user to another or more recipient via a network। অর্থাৎ একটি নেটওয়ার্ক, ইন্টারনেটের মাধ্যমে বা নেটওয়ার্কের মাধ্যমে যদি মেসেজটা এক জায়গা থেকে আর এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার বা একজনের কাছ থেকে আরেকজনে যায়, সেটা হচ্ছে কি হবে? কম্পিউটারে হতে পারে, মোবাইলের মাধ্যমে, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যদি আদান প্রদান হয়, সেটা হচ্ছে ইমেল। দ্যাট মিনস ইমেল বা ইলেকট্রনিক মেল ইজ এ মেথড অফ এক্সচেঞ্জিং মেসেজ অর মেল বিটুইন বা অ্যামং পিপল ইউজিং ইলেকট্রনিক ডিভাইস। ইলেকট্রনিক ডিভাইস ইউজ এর মাধ্যমে তথ্যের আদান প্রদান করাকে হচ্ছে ইমেল বলা হয়, তাই না? ইমেল মাধ্যমে কি হয় যে ল্যাক অফ অ্যাটেনশন অফ ডিটেল, স্পেলিং অ্যান্ড আদার স্ট্যান্ডার্ড, এনকারেজেস ইনফ্যান্ট ফিডব্যাক, ল্যাক অফ প্রাইভেসি, এগুলো কিছু প্রবলেম থাকতে পারে। তারপরেও হচ্ছে আমরা বলতে পারি দ্য মোস্ট ইউজফুল ফিচার্স অফ ইন্টারনেট ইমেল হ্যাভ become one of the today's standard means of communication. Emails are very easy to use. We can organize our daily correspondence, send and receive electronic messages and send them on computers. ইমেলের অনেক সহজ, মানে সহজেই আমরা ইমেলটা ব্যবহার করতে পারি বা ইমেল করতে পারি, যে ইলেকট্রনিক্স একটা নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে বা ডিভাইস ব্যবহারের মাধ্যমে, ইন্টারনেট ইউজের মাধ্যমে আমরা তথ্যের আদান প্রদানগুলো করতে পারি খুব সহজেই, তাই না? ইউজেস অফ ইমেলের মধ্যে রয়েছে কি? easy to use, emails are fast, presentation, auto responders, reduce cost, wishes, advertised, সিকিউর অ্যান্ড রিলায়েবল। অর্থাৎ হচ্ছে খুব সহজেই ইমেলটা ব্যবহার করা যায়। একটুখানি যে টেকনিক্যাল নলেজ থাকলে ইমেলের মাধ্যমে আমরা তথ্যের আদান প্রদান করতে পারি। ইমেলটা খুব দ্রুত চলে যায়, যেখানে আমার ঘন্টার পর ঘন্টা, আমি যদি এখান থেকে ইন্ডিয়া একটা তথ্যের আদান প্রদান বা একটা ডক্টরের যদি প্রয়োজনীয় তথ্য জানতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি ইমেলের মাধ্যমে খুব দ্রুত জানতে পারছি, আমার যেতে আসতে হচ্ছে না। তো সেক্ষেত্রে দেখা যায় উপস্থাপনাটাও সহজ, তারপরে হচ্ছে খরচ হ্রাস হয়, শুভেচ্ছা বিনিময় সম্ভব, বিজ্ঞাপন সম্ভব, নিরাপদ ও বিশ্বস্ত হয়ে থাকে, তাই না এই ইমেলটা? তো ইমেল ইজ অ্যান ইন্টারনেট মার্কেটিং টুল দ্যাট ইজ ফাস্ট, ইজি টু ইউজ, inexpensive and effective. Email levels the playing field between the big corporation small business. No longer is it just the big boy who have the resources to access the big advertising houses. Anyone can get their work out that using email as the method of delivering the message. তাহলে এই যে আমরা পেয়ে যাচ্ছি যে ইমেলের কত সুবিধা রয়েছে, তাই না? এছাড়াও কিছু অসুবিধাও থাকতে পারে, সেগুলো হচ্ছে বিভিন্ন ভাইরাসের অ্যাটাক হতে পারে, স্প্যাম মেল থাকে, অনেক সময় দেখা যাচ্ছে যে হ্যাকাররা হ্যাক করতে পারে। এই সকল যে সমস্যা থাকবে, এই সমস্যার মধ্য দিয়েও কিন্তু আমরা অনেক বেশি সুবিধা পাচ্ছি ইমেলের মাধ্যমে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে, ইলেকট্রনিক কমিউনিকেশনে করার ক্ষেত্রে। এরপরে চলে আসি ফ্যাক্স বা ফ্যাক্স মেইল বলতে কি বোঝায়? ফ্যাক্স হচ্ছে short form of facsimile, sometimes called telecopying or telefax. The latter short for telefacsimile is the telephonic transmission of scanned printed materials, both text and image, normally to a telephone number connected to a printer and other output device. ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আমরা কি করতে পারি? ফ্যাক্স করতে পারি বিভিন্ন তথ্য, ইনফরমেশন। এছাড়া হচ্ছে কি করতে পারি? আমরা আমাদের প্রয়োজনীয় যে ছবি পাঠাতে পারি এই ফ্যাক্স করে, তাই না? তাহলে আমরা বুঝতে পারছি যে ফ্যাক্স ইজ এ ডিভাইস দ্যাট সেন্ডস অ্যান্ড রিসিভ প্রিন্টেড পেজেস অ্যান্ড ইমেজেস ওভার
telephone lines by converting them to and form electronic signals. It is a device which scans, transmitters, receives and prints documents transmitted by telephone. A printed pages or image transmitted to received by a ফ্যাক্স মেশিন, অর্থাৎ একটি ফ্যাক্স মেশিনের মাধ্যমে আমরা তথ্য এবং বিভিন্ন ধরনের টেক্সট বা ভিডিও আমরা কি করতে পারি, রিসিভ করতে পারি এবং পাঠাতে পারি। এরপর রয়েছে ভিডিও কনফারেন্স বলতে কি বোঝায়। এই ভিডিও কনফারেন্সিং ইজ এ লাইভ টেলিভিশন এক্সচেঞ্জ বিটুইন পিপল ইন ডিফারেন্ট লোকেশন। অর্থাৎ মনে করো যে আমাদের হচ্ছে একটা সাপোজ যে আমার একটা ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে, তুমি সেটার এমডি, তোমার ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা রয়েছে, তোমার বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে, রাজশাহীতে রয়েছে, ঢাকায়, চট্টগ্রাম, তুমি একসাথে সকল ডিভিশনকে একটা ইনফরমেশন দিবে, তখন তুমি কী করবে, তুমি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে করতে পারে ওই তথ্যটা কী করতে পারবে, তথ্যটা প্রদান করতে পারবে। তো ভিডিও কনফারেন্সিং ইজ দ্য হোল্ডিং অফ মিটিং উইথ ইন্ডিভিজুয়ালস ইন 2 or more লোকেশন বাই মিনস অফ ক্লোজ সার্কিট টেলিভিশন। অর্থাৎ তোমার কী হবে, টেলিভিশনের ক্লোজ সার্কিট টেলিভিশনের মাধ্যমে তুমি ভিডিও কনফারেন্স করে বিভিন্ন জায়গায় তথ্যগুলো তুমি দিতে পারবে, তাই না। এই যে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ কী হয় বিষয় বা মিটিংগুলো হয়ে থাকে এই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কি হয় যে তথ্যের আদান প্রদানগুলো বিভিন্ন লোকেশনে দেওয়া যায় ফেস টু ফেস, অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়া ইউজ করে তুমি করতে পারবে, তথ্যগুলো দিতে পারবে। তো এক্ষেত্রে হচ্ছে বিভিন্ন জায়গায় মিটিং করার জন্য যেতে হয় না, তারপরে কোম্পানির খরচগুলো কম হয়ে থাকে, হ্যাঁ, ভালো এনভায়রনমেন্ট থাকে, ডিসকাশনগুলো সঠিক সুবিধা হয়। যেহেতু ব্যক্তিগতভাবে যাওয়ার প্রয়োজন নেই, সেক্ষেত্রে কিন্তু এই যাতায়াতের খরচগুলো বেড়ে যাচ্ছে, জাস্ট তোমার টেকনিক্যালি একটু যে ইলেকট্রনিক্স মিডিয়া ইউজ করে তুমি করতে পারছো এই যোগাযোগগুলো। এরপর রয়েছে মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া ইজ এ ফর্ম অফ কমিউনিকেশন দ্যাট কম্বাইন্স ডিফারেন্ট কন্টেন্টস ফর্মস সাচ অ্যাজ টেক্সট, অডিও, ইমেজ, animations or videos into a single presentation, in contrast to traditional mass media such as printed materials or audio recordings. Popular examples of multimedia include video, podcast, অডিও, স্লাইড শোস, অ্যানিমেটেড শোস অ্যান্ড মুভিজ। তো অনেক ক্ষেত্রে এই মাল্টিমিডিয়ার মাধ্যমে কি হয়ে থাকে, বিভিন্ন ধরনের বার্তা বা তথ্যগুলো কি করা হয়, মনোযোগের সাথে আমরা বুঝতে পারি, পেতে পারি, তাই না। মাল্টিমিডিয়ার সাহায্যে কী করা হয়, টেলিকাস্ট করা হয়ে থাকে, সেটা কি ওয়ার্ল্ড ওয়েবের প্রয়োজন হয়ে থাকে, এবং হচ্ছে কি হয় যে তথ্য উপস্থাপন করা হয় বা যে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে যে ওই বিজনেস সম্পর্কে যাবতীয় তথ্যগুলো কিন্তু মাল্টিমিডিয়ার মাধ্যমে দেখতে পারে। এছাড়া হচ্ছে বিভিন্ন স্লাইড শো, অ্যানিমেশন শো বা মুভিও কিন্তু মাল্টিমিডিয়ার সাহায্যে করা যায়। এজন্য বলা হয়ে থাকে মাল্টিমিডিয়াও হচ্ছে কি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক কমিউনিকেশনের একটি উদাহরণ। এরপরে হচ্ছে voice mail system is also known as voice message or voice bank. It is a computer-based system that allows users and subscribers to exchange personal voice messages, to select and deliver voice information, to process transactions relating to individual, organization, product and service using an ordinary phone. আমরা অনেক সময় কারো ফোন নাম্বারে ডায়াল করলে অনেক সময় দেখা যায় কি বলতেছে যে আপনার ফোনটা এই নাম্বারে বন্ধ আছে বা সুইচ অফ আছে, আপনি চাইলে ভয়েস মেল পাঠাতে পারেন। অর্থাৎ তোমার যে ইনফরমেশনটা সেটা কিন্তু পাঠাতে পারো, সেটা রেকর্ড হয়ে থাকবে, নির্দিষ্ট পরিমাণ চার্জ কাটবে এবং পরে ওই যে যাকে জানাতে চাও রিসিভার, সে কিন্তু ওই ভয়েস মেলটা ওপেন করে শুনতে পারবে, তাই না। এভাবে হচ্ছে কি আমরা আমাদের তথ্য আদান প্রদান করতে পারি ভয়েস মেলের মাধ্যমেও। ভয়েস মেলের মাধ্যমে সহজেই কিন্তু আমরা কী করতে পারি, তথ্যের আদান প্রদান করতে পারি। অনেক সময় দেখা যায় যে এই যে মুঠোফোনে আমাদের বিভিন্ন বার্তা আসে, যে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আসতে পারে, বা তুমি হচ্ছে মোবাইলে টিও নিয়ে করতে চাও কিনা, সেক্ষেত্রেও কিন্তু ভয়েস মেলগুলো আসে। তাহলে আমরা দেখছি যে মডার্ন কমিউনিকেশনের ক্ষেত্রে যে টেকনোলজি ইউজ হয় তার সেই টেকনোলজির একটি অন্যতম বিষয় হচ্ছে ভয়েস মেল, তাই না।
ভয়েস 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 মেল। এছাড়া হচ্ছে বিভিন্ন টুইটার, ফেসবুকও হচ্ছে কি ফেসবুক ইউজের মাধ্যমে আমরা বর্তমান পৃথিবীতে কমিউনিকেশন করতে পারি, মেসেঞ্জারের মাধ্যমে করতে পারি, তাই না? মেনলি হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যদি কমিউনিকেশন করা হয় বা ইনফরমেশন আদান প্রদান করা হয়, ট্রান্সমিট করা হয়, তাহলে কিন্তু তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো যে তাকে আমরা মডার্ন কমিউনিকেশন ক্ষেত্রে কি বলবো, ইলেকট্রনিক কমিউনিকেশন বলবো, তাই না? তাহলে এখানে আরেকটা জিনিস হচ্ছে, কয়েকটা জিনিস খেয়াল করবে। www সেটার মিনিং কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ISDA ইন্টারন্যাশনাল সাবস্ক্রাইবার ডায়ালিং, তারপরে আছে ভয়ে VoIP স্ট্যান্ডার্ড ফর ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। URI স্ট্যান্ডস ফর ইউনিফর্ম রিসোর্সেস আইডেন্টিফায়ার্স। এগুলো তোমাদের একটু খেয়াল করবে। তারপরে ইমেল বা ইলেকট্রনিক মেল। তাহলে আমরা আজকে ভিডিও কনফারেন্সিং, ইন্টারনেট, ভয়েস মেল, কম্পিউটার এগুলো সম্পর্কে জানলাম। আরেকটা বিষয় তোমাদেরকে একটু বলি যে হোয়াট ইজ কম্পিউটার ভাইরাস। কম্পিউটার ভাইরাসটি কি? কম্পিউটার ভাইরাস ইজ এ হার্মফুল প্রোগ্রাম। এটা কিন্তু একটি প্রোগ্রাম অন পিস অফ কোড দ্যাট ইজ লোডেড ইনটু আওয়ার কম্পিউটার উইদাউট আওয়ার নলেজ অ্যান্ড রানস এগেনস্ট ইয়োর উইশেস, স্প্রেড ওয়ান কম্পিউটার টু অ্যানাদার কম্পিউটার। তাহলে আমরা যদি আমাদের কাজগুলো সঠিকভাবে ইলেকট্রনিক্স মাধ্যমে একজন দক্ষ লোকের মান লাগবে, এবং ইন্টারনেটের সাপোর্টে কিন্তু আমরা অনেক কঠিন কঠিন কাজ সহজেই করতে পারি, কম খরচে করতে পারি, অনেক সহজে। বিশ্বটা এখন আমাদের হাতের মুঠোয় এসে গেছে এই ইলেকট্রনিক কমিউনিকেশনের মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই। আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। যদি ক্লাসের কোনো কোথাও না বুঝো আমাকে মেসেঞ্জারে নক করো, ইনশাল্লাহ আমি তোমাদের ফিডব্যাক দেবো। তো ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।